যুবক ডাক দেয়া বলে পয়গম্বর ওগো নবীজি আমার কাছে মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চেয়ে বড় হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে যুবক রে এমন কি গুনাহ করলা, এমন কি অপরাধ করেছ? ও যুবক তুমি কি এমন কোন অপরাধ করলা যে অপরাধটা তোমার মারাত্মক হয়ে গেল? হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করেছ? যুবক ডাক দেয়া বলে না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করি নাই। যুবক নবী বলে হাল কাতালতা নাফসান, তাহলে কি তুমি কোন মানুষকে হত্যা করেছো নাকি? যুবক ডাক দেয়া কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন মানুষকে হত্যাও করি নাই। নবী ডাক দেয়া বলে যুবক রে কাউকে হত্যাও করো নাই, কাউকে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো নাই, তাহলে এমন কি গুনাহ করছ, এমন কি অপরাধ করছ যে তোমার অপরাধের ক্ষমা এই দুনিয়ার মধ্যে হবে না? যুবক ডাক দেয়া কই নবী গো আমি এখন কি করব? নবী আমার ডাক দেয়া বলে তুমি একটা কাজ করো, তোমার গুনাহের বর্ণনা আমার কাছে দাও, আমি নবীজি শুনবো তুমি কি এমন অপরাধ করলা, এমন কি অন্যায় করেছ। যুবক কি করে নবীজির সামনে গুনাহের বর্ণনা দিবে? শরীরটা থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে কি করে গুনাহের বর্ণনা দিবে? কারণ নবীজি বলেন রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীজি বলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। নবীর সামনে কি করে এবার গুনাহের বর্ণনা দেওয়া যায়? যুবক তরতর করে কাঁপতেছে, তরতর করে কাঁপে, কাঁপতে 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 নবীজিকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার এমন একটা অপরাধ হয়ে গেল, আমার একটা অন্যায় হয়ে গেল। ওগো নবীজি আমার জীবিকা হিসাবে আমি এমন একটা কাজ করতাম, আমি যখন শুনতাম এলাকার মধ্যে কোথাও একটা মানুষ মারা গেল, তখন আমি কোদাল নিয়া ওই এলাকার গুরুস্থানের মধ্যে রাতের বেলা আমি ওই কবরটাকে খনন করার জন্য চলে যাইতাম। মানুষ যখন চলে যাইত নীরবে নির্জনে কবরকে ঘুরিয়া, কবর খোদাই করিয়া কবরের লাশ থেকে আমি কাফন চুরি করিয়া, আমি ওই কাফনকে বিক্রি করিয়া আমি আমার জীবনটাকে পরিচালনা করতাম। ওগো নবীজি এই হলো আমার জীবিকা। একদিনের ঘটনা এমন হয়ে গেল ওগো নবীজি একদিন আমার কানের মধ্যে খবর আসছে আনসারী একজন মহিলা মারা গেল। ওই মহিলাটা মারা যাবার ফলে আমার কাছে খবর আসলো ওই মহিলাটাকে অমুক জায়গার মধ্যে কবরস্থ করা হইল। ওগো নবীজি মানুষ যখন তাকে দাফন দিয়ে আত্মীয় স্বজন চলে গেল, আমি রাতের বেলা ধীরে ধীরে ওই কবরের পাশে গেলাম, আমি কবরটাকে খনন করলাম, কবরটাকে খনন করিয়া এবার সুন্দর করিয়া 5টা কাপড়ের টুকরা মহিলার শরীর থেকে নিয়ে কবর থেকে বাগের হইয়া গেলাম। এবার চলতে 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 সামনের দিকে আগায়া গেলাম। এমন সময় শয়তান আমার মাথার উপর ভর করলো, শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, খারাপ প্রস্তাব দিতে লাগলো। শয়তান আমাকে ডাক দিয়া কয় এর যুবক রে কি করলি তুই এটা? তুই কি একটা বার ওই নারীর দিকে তাকায়া দেখলি না? কবরের মধ্যে এত সুন্দর একজন নারী আছে, তুই যদি একটা বার তাকায়া দেখস তোর মনটা মনে হয়, তোর চক্ষু মনে হয় কোনদিন ওই মহিলা দেখে নাই। এমন সুন্দর মহিলা মনে হয় তোর চক্ষু কখনো দেখে নাই, তুমি কখনো কল্পনাও করো নাই। যুবক রে তুমি চাইলে ওই কবরের মধ্যে গিয়া ওই মহিলার সঙ্গে তুমি জিনা করতে পারো, ব্যভিচার করতে পারো, মহিলাটা তোমাকে কখনো বাধা দিতে পারবে না। ওই কবরের মধ্যে কেউ তোমাকে দেখবে না, কবরের মধ্যে তোমাকে কেউ বাধা দিবে না। এমন ভাবে যখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, ওগো নবীজি
এই শয়তান কুমন্ত্রণার মধ্যে আমি পড়ে গেলাম। শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া আমি কি করব? আমি আবার ব্যাক ফিরিয়া গেলাম, আমি আবার কবরের দিকে ফিরে গেলাম। চলতে 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 কবরের কাছে এসে গেলাম, আবার অন্ধকার কবরের মধ্যে নেমে পড়লাম। আমি ভালো করে তাকায় দেখলাম সত্যি তো এত সুন্দর একজন মহিলা, এত সুন্দর মহিলা। এই মহিলার সঙ্গে তো নিজের ইচ্ছা পূরণ করা যায়, নিজের যৌবনের চাহিদা মিটানো যায়। এবার সুন্দর করিয়া আমি মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করতে শুরু করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন। পৃথিবীর বুকে যত মাখলুক আছে, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ আদম সন্তানদেরকে আমি আল্লাহ সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন হযরত আদম পয়গম্বরের সন্তানগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছেন। আমরা হয়েছি ইনসান, আমরা তো মানুষ। আমরা মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কখনো দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার সঙ্গে আল্লাহ তাআলা পরামর্শ করে নাই। আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথেও আল্লাহ তাআলা পরামর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াগবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াগবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন যখন ইচ্ছা আল্লাহ তাআলা তখনই কাউকে পুরুষ বানান, তখনই আল্লাহ তাআলা কাউকে মহিলা বানান। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা কাউকে পুরুষ বানান, কাউকে মহিলা বানান। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াগবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াগবু লিমান ইয়াশাউ যুকুর। এই জন্য আমাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে মহিলা বানাইছেন। একটা মানুষ যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, একটা সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, বাবা জন্মের পর কিন্তু সাথে সাথে কথা বলতে পারে না, সাথে সাথে মায়ের সাথেও কথা বলতে পারে না, বাবার সাথেও কথা বলতে পারে না, আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলতে পারে না, বন্ধু বান্ধবের সাথেও কথা বলতে পারে না, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। এই দুর্বল বান্দাটাকে আল্লাহ তাআলা কত দামি করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এই বান্দা, এই শিশু মানুষটা যখন মায়ের কাছে কান্নাকাটি করে, মা দৌড়ে আসি,
বাবা দৌড়ে আসি, আত্মীয় স্বজন দৌড়ে আসে, মা কোলে নেয়, মা বুকে নেয়, বাবা কোলে নেয়, মা দুধু খাওয়ায়। দুধু খাওয়ানোর পর যখন সন্তানের কান্না থেমে যায়, দুধু খাওয়ানোর পর সন্তানটা যখন মায়ের চেহারার দিকে তাকাইয়া সুন্দর একটা মুচকি হাসি দেয়, তখন এই সুন্দর মুচকি হাসির কারণে মা যখন চেহারার দিকে তাকায়, সন্তানের সুন্দর চেহারার হাসি দেখিয়া প্রসব বেদনার সময় যে মা কষ্ট পাইল, সঙ্গে সঙ্গে মা কষ্ট ভুলে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন মায়ের কাছে যখন সন্তান বড় হইতে থাকে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, এই বাচ্চাটা তখন মাকে চিনতে পারে, বাবাকে চিনতে পারে, সমাজের মানুষগুলোও চিনতে পারে, আত্মীয় স্বজনকেও চিনতে পারে। তখন আত্মীয় স্বজনকে চিনতে পারে, দুনিয়ার সৌন্দর্য বুঝতে পারে। একদিন সংসারের দিকে তাকায়া দেখে মায়ের টাকা পয়সার অভাব নাই, বাবারও টাকা পয়সার অভাব নাই। বাবার 5 তলায় একটা বাড়ি আছে, প্রত্যেকটা তালায় তালায় সুন্দর করে টাচ লাগানো আছে, প্রত্যেকটা তালার মধ্যে এসি লাগানো আছে, দামি দামি খাট লাগানো আছে, দামি দামি চেয়ার আছে, কোনো কিছুর অভাব নাই। ফ্যামিলির মধ্যে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। এই 7 বছরের বালক একদিন ঘরের ভিতরে দেখে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এই 7 বছরের বালকটা কান্না দেখিয়া মাকে প্রশ্ন করে, মাগো ও মা, তুমি কেন কান্দো? কি হলো? আমাদের ঘরের মধ্যে তো কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, থাকার কোনো অভাব নাই, খাবারেরও কোনো অভাব নাই। মা বাবা, তুমি কেন কান্দো? কিশোর অভাব? মা ডাক দিয়া বলে, সন্তান কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তবে গতকালকে আমাদের ঘরের মধ্যে রাত্রে একজন মানুষ মারা গেল। এই মানুষটার জন্য আমরা কান্নাকাটি করি, তার মহাব্বত ভালোবাসায় কান্নাকাটি করি। 7 বছরের বালকটা বুঝতে পারে না, বাবা দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যুবরণ করতে হয়, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হয়, কবরের দেশে তাকে চিরদিনের জন্য চলে যেতে হয়। 7 বছরের বালকটা কখনো বুঝতে পারে না। মাকে প্রশ্ন করে, মাগো ও মা, মানুষ কি আবার মারা যায় নাকি? মানুষ কি আবার মারা যায় নাকি? মা ডাক দেয়া বলে, সন্তান রে, মানুষ মারা যায়, দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে পারে না। এর সন্তান, মানুষ চিরদিন থাকতে পারে না, দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। সন্তান ডাক দেয়া কই, মাগো মানুষ যদি মারা যায় তাহলে এত সুন্দর বাড়ি কি দরকার, এত সুন্দর গাড়ির কি দরকার, এত টাকা পয়সার কি দরকার, এত ব্যাংক ব্যালেন্সের কি দরকার? সব রেখে যদি কবরে যেতে হয়, মাগো ও মা, মৃত্যু থেকে বাঁচবার কি কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নাই, কোন ডাক্তার কবিরাজ নাই? পৃথিবীর মধ্যে কি এমন কোন সিস্টেম নাই মরণ থেকে বাঁচা যাবে? মা ডাক দেয়া বলে, সন্তান রে, পৃথিবী এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা করছে, তুমি মসজিদের মধ্যে গিয়া লুকাইবা, সেখানে তোমার মরণ হয়ে যাবে। মাদ্রাসার মধ্যে গিয়া লুকাইবা, ওই জায়গার মধ্যে তোমার মরণ হয়ে যাবে। আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকাইবা, ওই জায়গার মধ্যে তোমার মরণ হয়ে যাবে। বন্ধু বান্ধবের কাছে গিয়া লুকাইবা, ওই জায়গার মধ্যে মরণ হয়ে যাবে। আত্মীয় স্বজনের কাছে যাই
লুকাইবা, মায়ের কাছে গিয়া লুকাইবা, বিদেশে চলে যাইবা, বিদেশ গিয়া লুকাইবা, মরণ সেখানে চলে আসবে। বিমানের মধ্যে চলে যাইবা, বিমানেও মরণ চলে আসবে। মৃত্যু থেকে বাঁচবার কোনো সিস্টেম নাই। হাজার হাজার সৈন্য বাহিনীর নিরাপত্তার মধ্যে থাকলেও তোমার মরণ হয়ে যাবে। মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই। সন্তান ডাক দেয়া বলে, মা গো, মরণের পরে কি হবে? মা ডাক দেয়া বলে, সন্তান রে, ওই যে দেখো মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে, ওই মসজিদের খাটিয়াটা প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে চলে আসবে। কোনো ঠিকানা লাগবে না, আত্মীয় স্বজন লাগবে না, হঠাৎ করে এলান হয়ে যাবে। কোনো আগের থেকে টেলিফোন করা লাগবে না, টিকিট কাটা লাগবে না, আগের থেকে কোনো অ্যাডভান্স টাকা পয়সাও দেওয়া লাগবে না। মরণ যখন চলে আসবে, হঠাৎ করে মসজিদের খাটিয়া বাড়ির পাশে চলে আসবে। মা ডাক দেয়া বলে, সন্তান রে, ও সন্তান, তোমাকে আমি কি করে বুঝাবো? তোমাকে আমি কেমনে বুঝাবো? মসজিদের খাটিয়া যখন বাড়ির পাশে চলে আসবে, বাড়ির পাশে যখন চলে আসবে, ঘর থেকে দেখো ওটাকে বাকির করে দিবে। কয়েকজন দরিয়া ঘর থেকে লাশটাকে বাকির করে দিবে। এই মানুষের নাম আর মানুষ থাকবে না। তখন মানুষ বলবে, লাশটা তাড়াতাড়ি বাকির করো, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বাকির করিয়া খাটের মধ্যে শোয়া দাও। বালিশের দরকার নাই, বিছানার দরকার নাই, লেপ পোশাকের দরকার নাই। খাটিয়ার মধ্যে শোয়াইয়া শরীরের জামা কাপড় গুলা খুলে দাও, একটা পাতলা চাদর দিয়া সুন্দর করে ঢেকে দাও। আত্মীয় স্বজন আসবে, মুখটা খুলিয়া দেখবে, মুখটা খুলিয়া চাদর সরাইয়া দেখবে, আর আফসোস করে বলবে, আহা, কত ভালো মানুষ ছিল। এই তো হলো দুনিয়া। একদল মানুষ চলে যাবে তাকে গোসল দেওয়ার জন্য, গরম পানি করবি। আর একদল মানুষ চলে যাবে কাপড়ের কাপড় কেনার জন্য। কাপড়ের কাপড় কিনিয়া সুন্দর করে কাপড়ের কাপড় পড়াইয়া, কানের মধ্যে তুলা দিয়া, নাকের মধ্যে তুলা দিয়া, আতর খুশবু গোলাপ লাগাইয়া, এবার সুন্দর করে কাপড়ের কাপড়টা পড়াইয়া, এবার জানাজার নামাজের অংশগ্রহণ করবার জন্য নির্দিষ্ট স্থানে এবার লাশটা নিয়ে যাওয়া হবে। জানাজার নামাজ হয়ে যাবে, আত্মীয় স্বজন মিলিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। একজন একজন করিয়া কবরের পাশে যাবে রে। কবরের কাছে গিয়া এবার সুন্দর করে লাশটাকে কবরের মধ্যে রাখার জন্য মাথার পাশে একজন দাঁড়ায় যাবে, পায়ের পাশে একজন দাঁড়ায় যাবে। সুন্দর করে লাশটা কবরের মধ্যে রেখে দিবে। আত্মীয় স্বজনরা মাটি দেওয়া শুরু করবে, দোয়া পড়তে শুরু করবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য বাবা, মানুষ যখন মাটি দিয়া চলে আসবে, কবরের প্রথম রাত, প্রথম রজনী কি হবে জানি না। কবরের প্রথম রাত, প্রথম রজনী কেমন কাটবে পৃথিবীর কেউ জানে না, কোন আত্মীয় স্বজন জানে না, বন্ধু বান্ধব জানে না। কবরের মধ্যে কোন হালতে রইল, কোন হালতে রাত্রটা কাটাইল, বন্ধু বান্ধব আপনজন কেউ তার খবর নিতে পারবে না। কবর এ অন্ধকার ঘর, বিছানা নাই, বাতি নাই, আলো বাতাস নাই রে, বন্ধু বান্ধব নাই, খাট নাই, পালং নাই, এমন একটা ঘরের মধ্যে রেখে চলে আসবে। এই জন্য বাবা, মরণের প্রস্তুতি দেওয়ার দরকার, ঈমান সুন্দর করার দরকার, আমল সুন্দর করার দরকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকল তোমার হবে পর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা আল্লাহ তাআলা উপস্থিত করবেন। বান্দা জীবনটা কিভাবে কাটাইলা, তোমার জীবনটা কিভাবে পরিচালনা করলা, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন দেখবি, আমল নামার মধ্যে তেমন কোন আমল দেখা যাবে না, আমল নামার মধ্যে তেমন আমল পাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, কেন রে বান্দা, তোমার আমল নামার মধ্যে তেমন আমল দেখা যায় না, তোমার আমল নামা কেন শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ওগো মালিক, দুনিয়ার বুকে চাকরি বাকরি করেছি, কাজ কামার করেছি, দোকান পাট করেছি, আল্লাহ ডিউটি করেছি, ওভারটাইম করেছি, স্ত্রী পরিবার সন্তানগুলোকে আল্লাহ খুশি রাখার জন্য বহুত কষ্ট করেছি, আল্লাহ ইবাদত করার টাইম পাই নাই, সুযোগ পাই নাই। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাউ আলকা মাআযিরা, আজকে হাসরের ময়দানে কোনো অজুহাত গ্রহণ করে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতাদের দল, তাড়াতাড়ি করিয়া এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। ফেরেশতারা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, আমাদের আখের ঠিকানা হয় যদি জাহান্নাম, জীবনে আর অশান্তির শেষ হবে না, দুঃখের কোনো শেষ হবে না। আমাদের আখের ঠিকানা যদি হয় জান্নাত, তাহলে আমাদের সুখের ঠিকানা হবে জান্নাত, আমাদের সুখের শেষ হবে না, আমাদের শুধু আনন্দ আর আনন্দ চলবে। এই জন্য বাবা, আমাদের জীবনে বহুত অন্যায় হয়ে যায়, আমাদের জীবনে বহুত অপরাধ হয়ে গেছে, বহুত অন্যায় হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, অন্যায় থেকে অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সিস্টেম রাখছেন। সিস্টেম না হলো তওবার সিস্টেম। বান্দা তুমি তওবা করবা, জীবনে যত অন্যায় করেছো, জীবনে যত পাপ করেছ, তওবা যদি সুন্দরভাবে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্ত নাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্ত নাম, শিরু সাকার মিকুট নদ জাহান্নাম তামাম, শিরু সাকার মিকুট নদ জাহান্নাম তামাম। বর মুহাম্মদ বিরসানাম সদ সালাম, শফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কথাগুলি খুব ভালো করে বুঝে নাও, লক্ষ্য করে শুনো। এই মাহফিল হয়তো শেষ মাহফিল জীবনের জন্য হইতে পারে। এই জন্য বাবা, তওবার কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দারে তওবা করবা, আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবে। আল্লাহর নবীজির সামনে একজন যুবক আসছে, নওজোয়ান সাহাবী, গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। নবীজির কাছে এসে কান্না কাটি করে নবীজি জিজ্ঞেস করে, যুবক রে,
কি হলো তোমার, কেন এত কান্দ? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো বড় মারাত্মক অপরাধ হয়ে গেছে, আমার তো বড় গুনাহ হয়ে গেছে। ওগো নবীজি, আমি এখন কি করব? নবী আমার ডাক দেয়া বলে, তুমি কেমন গুনাহ করছ? যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমার তো মনে হয় আমি বড় মারাত্মক অপরাধ করছি, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় অপরাধ হয়ে গেছে। নবী ডাক দেয়া বলে, যুবক রে, তোমার অপরাধটা কি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চেয়ে বড় হয়ে গেল? যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চেয়ে আমার গুনাহটা বেশি বড় হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, যুবক রে, তাহলে কি তোমার গুনাহটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে? যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড় হবে। যুবক যখন এই কথা বলেছে, নবী ডাক দেয়া বলে, যুবক রে, আল্লাহ তাআলার দয়ার চেয়ে কি তোমার গুনাহ বেশি বড় হয়ে গেল? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, ওগো নবীজি, আমার কাছে মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়ার চেয়ে বড় হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, যুবক রে, এমন কি গুনাহ করলা, এমন কি অপরাধ করেছ? ও যুবক, তুমি কি এমন কোন অপরাধ করলা যে অপরাধটা তোমার মারাত্মক হয়ে গেল? হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করেছ? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করি নাই। যুবক নবী বলে, হাল কাতালতা নাফসান, তাহলে কি তুমি কোন মানুষকে হত্যা করেছো নাকি? যুবক ডাক দেয়া কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন মানুষকে হত্যাও করি নাই। নবী ডাক দেয়া বলে, যুবক রে, কাউকে হত্যাও করো নাই, কাউকে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো নাই, তাহলে এমন কি গুনাহ করছ, এমন কি অপরাধ করছ যে তোমার অপরাধের ক্ষমা এই দুনিয়ার মধ্যে হবে না? যুবক ডাক দেয়া কই, নবী গো, আমি এখন কি করব? নবী আমার ডাক দেয়া বলে, তুমি একটা কাজ করো, তোমার গুনাহের বর্ণনা আমার কাছে দাও, আমি নবীজি শুনবো তুমি কি এমন অপরাধ করলা, এমন কি অন্যায় করেছ। যুবক কি করে নবীজির সামনে গুনাহের বর্ণনা দিবে? শরীরটা থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে কি করে গুনাহের বর্ণনা দিবে? কারণ নবীজি বলেন রাহমাতুল লিল আলামিন, নবীজি বলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীজি বলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। নবীর সামনে কি করে এবার গুনাহের বর্ণনা দেওয়া যায়? যুবক তরতর করে কাঁপতেছে, তরতর করে কাঁপে, কাঁপতে 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 নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এমন একটা অপরাধ হয়ে গেল, আমার একটা অন্যায় হয়ে গেল। ওগো নবীজি, আমার জীবিকা হিসাবে আমি এমন একটা কাজ করতাম, আমি যখন শুনতাম এলাকার মধ্যে কোথাও একটা মানুষ মারা গেল, তখন আমি কোদাল নিয়া ওই এলাকার গুরুস্থানের মধ্যে রাতের বেলা আমি ওই কবরটাকে খনন করার জন্য চলে যাইতাম। মানুষ যখন চলে যাইত, নীরবে নির্জনে কবরকে ঘুরিয়া, কবর খোদাই করিয়া, কবরের লাশ থেকে আমি কাফন চুরি করিয়া, আমি ওই কাফনকে বিক্রি করিয়া আমি আমার জীবনটাকে পরিচালনা করতাম। ওগো নবীজি, এই হলো আমার জীবিকা। একদিনের ঘটনা এমন হয়ে গেল। ওগো নবীজি, একদিন আমার কানের মধ্যে খবর আসছে, আনসারী একজন মহিলা মারা গেল। ওই মহিলাটা মারা যাওয়ার ফলে আমার কাছে খবর আসলো, ওই মহিলাটাকে অমুক জায়গার মধ্যে কবরস্থ করা হইল।
ওগো নবীজি, মানুষ যখন তাকে দাফন দিয়ে আত্মীয় স্বজন চলে গেল, আমি রাতের বেলা ধীরে ধীরে ওই কবরের পাশে গেলাম। আমি কবরটাকে খনন করলাম। কবরটাকে খনন করিয়া এবার সুন্দর করিয়া 5টা কাপড়ের টুকরা মহিলার শরীর থেকে নিয়ে কবর থেকে বাগির হইয়া গেলাম। এবার চলতে 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 সামনের দিকে আগায়া গেলাম। এমন সময় শয়তান আমার মাথার উপর ভর করলো। শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, খারাপ প্রস্তাব দিতে লাগলো। শয়তান আমাকে ডাক দিয়া কয়, এর যুবক রে, কি করলি তুই এটা? তুই কি একটা বার ওই নারীর দিকে তাকায়া দেখলি না? কবরের মধ্যে এত সুন্দর একজন নারী আছে, তুই যদি একটা বার তাকায়া দেখস, তোর মনটা মনে হয়, তোর চক্ষু মনে হয় কোনদিন ওই মহিলা দেখে নাই। এমন সুন্দর মহিলা মনে হয় তোর চক্ষু কখনো দেখে নাই, তুমি কখনো কল্পনাও করো নাই। যুবক রে, তুমি চাইলে ওই কবরের মধ্যে গিয়া ওই মহিলার সঙ্গে তুমি জিনা করতে পারো, ব্যভিচার করতে পারো। মহিলাটা তোমাকে কখনো বাধা দিতে পারবে না। ওই কবরের মধ্যে কেউ তোমাকে দেখবে না, কবরের মধ্যে তোমাকে কেউ বাধা দিবে না। এমন ভাবে যখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, ওগো নবীজি, এই শয়তান কুমন্ত্রণার মধ্যে আমি পড়ে গেলাম। শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িয়া আমি কি করব? আমি আবার ব্যাক ফিরিয়া গেলাম। আমি আবার কবরের দিকে ফিরে গেলাম। চলতে 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 কবরের কাছে এসে গেলাম। আবার অন্ধকার কবরের মধ্যে নেমে পড়লাম। আমি ভালো করে তাকায় দেখলাম, সত্যি তো এত সুন্দর একজন মহিলা, এত সুন্দর মহিলা। এই মহিলার সঙ্গে তো নিজের ইচ্ছা পূরণ করা যায়, নিজের যৌবনের চাহিদা মিটানো যায়। এবার সুন্দর করিয়া আমি মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করতে শুরু করে দিলাম। জিনা করতে 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 কমপ্লিট যখন কাজ শেষ হয়ে গেল, আমি কবর থেকে বাগির হয়ে গেলাম। কবর থেকে বাগির হইয়া যখন সামনের দিকে আগায়া গেলাম, ওগো নবীজি, কিছু দূর যাবার পর একজন মহিলার কণ্ঠ আমার কানের মধ্যে বেঁচে আসলো। মনে হইল যেন ওই মহিলাটা ডেকে ডেকে বলতেছে, ও যুবক, তুই এটা কি করলি? তুই আমার সাথে কেন এমন কাজটা করলি? তুই আমাকে নাপাক বানায়া গেলি। তুই কবরগুলার সামনে, এতগুলা মৃত ব্যক্তির সামনে, গোরস্থানের মধ্যে তুই আমাকে নাপাক বানায়া গেলি। আল্লাহ তাআলার দরবারে তুই আমাকে নাপাক অবস্থায় উঠানোর ব্যবস্থা কইরা গেলি। যুবক রে, তুই এটা আমাকে সর্বনাশ কইরা গেলি রে যুবক। যুবক ডাক ডাক কই, নবী গো। মহিলার কণ্ঠ যখন আমার কানের মধ্যে বেশি আসলো, ওগো নবীজি, আমি আর নিজের মনটাকে স্থির রাখতে পারি নাই, আমি আমার মনটাকে ঠিক রাখতে পারি নাই। ওগো নবীজি, তাড়াতাড়ি করিয়া কোথায় যাব, কার কাছে আসব? সাহাবীরা দৌড়ে দৌড়ে নিয়ে আসলো আপনার দরবারে। নবী গো, আমি এখন কি করব? নবী আমার ডাক দিয়া কয়, মারাত্মক অপরাধ হয়ে গেল, তোমার গুনাহটা তো খুবই মারাত্মক হইল। যুবক যখন নবীজির কাছ থেকে এমন কথা শুনলো, নবী নিজেই বলছেন মারাত্মক অপরাধ হয়ে গেছে। যুবক ভয় পায়া গেছে, তাড়াতাড়ি নবীজির কাছ থেকে চলে গেল। দৌড়াইয়া চলতে চলতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় চলতে 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 পাহাড়ের চূড়ায় গিয়া এবার আল্লাহ তাআলার দরবারে তওবা করতে শুরু করছে, কান্নাকাটি করতে শুরু করছে। আল্লাহ তাআলার দরবারে এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, আল্লাহ, তুমি যদি মাফ না করো, কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি ক্ষমা করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি মাফ করে দাও, তোমার তো কোনো লস হবে না। আল্লাহ গো, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওগো আল্লাহ,
মাফ করে দাও, অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এইভাবে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল। একটা বারের জন্য সন্তানদের কাছে যায় না, একটা বারের জন্য ফ্যামিলির কাছে যায় না, একটা বারের জন্য আত্মীয় স্বজনের কাছে যায় না। চলতে 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 40 দিন পর্যন্ত হয়ে গেল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকলেন, ওরে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর নবীজির কাছে যাও। নবীজির কাছে গিয়া নবীজিকে সালাম দাও। নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজিকে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন করবা, এই কুল কায়নাত নবীজি বানাইছে নাকি আল্লাহ তাআলা বানাইছে? 2 নাম্বার প্রশ্ন করবা, সারা কুল কায়নাত মাখলুকাতের রিজিকের ফয়সালা কি নবী করে নাকি আল্লাহ তাআলা করে? 3 নাম্বার প্রশ্ন করবা, মাখলুকাতের যখন অপরাধ হয়ে যায়, বান্দার যখন অন্যায় হয়ে যায়, গুনাহ মাফ কি নবীজি করবে নাকি আল্লাহ তাআলা করবে? আল্লাহ তাআলা করে নাকি নবীজি করে? এই 3টা প্রশ্ন পয়গম্বর নবীজিকে করবা। হযরত জিবরাইল নবীজির কাছে চলে আসলো। ইতিমধ্যে নবীজিকে সালাম দিল। নবী আমার সালামের জবাব নিলেন। এবার জিবরাইল নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা প্রশ্ন করার জন্য বলছেন। 1 নাম্বার প্রশ্ন, ওগো নবীজি আপনি জবাব দিবেন, এই কুল কায়নাত আপনি বানাইছেন নাকি আল্লাহ তাআলা বানাইছেন? নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল রে, এটা কেমন ধরনের প্রশ্ন করলা? ও জিবরাইল, কুল কায়নাত তো আল্লাহ তাআলা বানাইছে, আমি নবীজিকেও আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, ও নবীজি, এই কুল কায়নাতের মাখলুকাতের রিজিকের ফয়সালা আপনি করেন নাকি আল্লাহ তাআলা করে? নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই কুল কায়নাত মাখলুকাতের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে, আমি নবীজির রিজিকের ফয়সালাও আল্লাহ তাআলা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি মিটাও সকল জবাব আবাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল জবাব আবাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললি মোদের, তোমার পথে চললি মোদের, আসবে শেষদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ভাইরা আমার, হযরত জিবরাইল নবীজিকে 3 নাম্বার প্রশ্ন করি, ওগো নবীজি 3 নাম্বার প্রশ্ন বলেন তো দেখি, এই মাখলুকাতের মধ্যে যখন আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কারো অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাদের ক্ষমা আল্লাহ তাআলা করেন নাকি আপনি করেন? নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল রে, বান্দার ক্ষমা আল্লাহ তাআলাই করে এবং আমি নবীজিকেও ক্ষমা আল্লাহ তাআলা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আই বেরাদার দূরে বাসা জিগারে বগত, আই বেরাদার দূরে বাসা জিগারে বগত, ইয়ার বদবদ করবো বদ আজমার বদ মার বদ তন তোরা বদ যা জোনাগত, ইয়ার বদবর জানে ইমাগনত জোনাত, ইয়ার বদ আপ رد الرسول
जाइब यार ने को गिरताया बेनाइम जोरे बड़ा যাবে কি আল্লাহু আকবার এই তিন প্রশ্নের পরে হযরত জিবরাইল নবীজিকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি 40 দিন আগে আপনার একজন নওজোয়ান সাহাবী আপনার দরবারে আসছিল গুনার মাফের সহযোগিতার জন্য আপনি যখন বলেছেন গুনাহ বড় মারাত্মক হয়ে গেল আপনার সাহাবী কোথায় গেছে কোন জায়গায় গেছে আপনার কি কোনো খবর আসেনি আপনার কাছে কোনো খবর আসেনি নবী আমার ডাক দেয়া বলে জিবরাইল রে না আমার কাছে তো কোনো খবর নাই জিবরাইল ডাক দেয়া বলে ওগো নবীজি নবী গো আপনি যখন বলেছেন আপনার নওজোয়ান সাহাবীর অপরাধটা মারাত্মক হয়ে গেল আপনার নওজোয়ান সাহাবী দৌড়ে চলে গেল পাহাড়ের চূড়ায় চলতে চলতে পাহাড়ের চূড়া পর্যন্ত গিয়া আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কান্নাকাটি করে কান্না করতে 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 চোখের পানি শুকায় গেছে এখন পানির বদৌলতে চোখ থেকে রক্ত বাহির হয় কান্না করতে করতে গলার আওয়াজ এখন আর আওয়াজ আসে না গলা ভেঙে গেল গলা দিয়ে আওয়াজ আসে না এমন ভাবে কান্নাকাটি করি আজকে 40 দিন পর্যন্ত কান্দে একটা বারের জন্য ফ্যামিলির কাছে যায় না সন্তানের খবর নেয় না আত্মীয় স্বজনের খবর নেয় না পরিবারের মধ্যেও যায় না ওগো নবীজি আপনার এই সাহাবী আপনার এই নওজোয়ান সাহাবীকে ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার এই নওজোয়ান সাহাবীকে আপনি জানায়া দেন বড় বড় সাহাবীদের মাধ্যমে আপনার ওই সাহাবীকে পাহাড় থেকে নিয়ে আসেন আপনার জবান মুবারক থেকে আপনার জবান মুবারক দিয়া আপনার সাহাবীকে জানায়া দেন ও আমার সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ সব ক্ষমা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দিয়েছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আজকের এই মাহফিল থেকে কাদের কাদের নিয়ত আছে হুজুর আমারও নিয়ত আছে আজকে এই মাহফিল থেকে আলোচনা শুনলাম আমার আগে আলোচনা করেছে আমি আলোচনা করলাম কারা কারা তৈরি আছে হুজুর জীবনে বহুত অপরাধ করেছি বহু অন্যায় করেছি আর গুনাহ করব না বহুত নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিলাম আর কখনো আব্বা আম্মাকে কষ্ট দিব না ইসলামের বিরোধিতা করছি আর কখনো ইসলামের বিরোধিতা করব না মসজিদের প্রতি মহব্বত রাখবো মাদ্রাসার প্রতি মহব্বত রাখবো আলেম ওলামাদের প্রতি মহব্বত রাখবো দেশের প্রতি মহব্বত রাখবো জীবন দিলেও জীবন গেলেও নবীর মহব্বত রাখবো জীবন গেলেও কোরআনের মহব্বত রাখবো জীবন গেলেও দেশের মহব্বত রাখবো জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করব জাহান্নাম থেকে বাঁচবার জন্য ভালো কাজ করব জান্নাতে যাইবার জন্য বেশি বেশি নেক কাজ করব হুজুর আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না হারাম খাইব না সুদ খাইব না ঘুষ খাইব না 5 ওয়াক্ত নামাজ পড়ব সমাজে মিলে মিশে চলব অহংকার করব না মানুষকে কষ্ট দিব না মানুষকে ধোঁকা দিব না ব্যবসায় মিথ্যা বলবো না মানুষকে কষ্ট দিব না বড়দেরকে শ্রদ্ধা করব বড়দেরকে সম্মান করব ছোটদেরকে আদর করব আজকের এই মাহফিল থেকে কারা কারা তৈরি আছি হুজুর এই পর্যন্ত আলোচনা শুনলাম হুজুর আপনার কথাগুলো আমরা শুনলাম হুজুর আমরা তৈরি আছি আজকের এই মাহফিল থেকে কথাগুলো মানবো কথাগুলো শুনছি কথাগুলোর উপর আমল করব কারা কারা তৈরি আছে দুই হাত ধরে আল্লাহ তাআলাকে দেখাও নারে তাকবীর আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আজকের মাহফিলের আলোচনা কবুল আর মঞ্জুর করে নাও আজকের মাহফিলে তবারকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তাদের মেহমানদারি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া মঞ্জুর করিয়া জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জানা অজানা শিরকি বেদাতে কুফরি সগীরা কবিরা যত অন্যায় হয়ে গেছে সব অন্যায় মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ ওরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে আজকে মাহফিল কমিটি মসজিদ কমিটি এলাকাবাসী মিলিয়া যারা আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলি পূরণ করে দাও তাদের হায়াতে সুস্থতার মধ্যে বরকত দিয়া দাও রিজিকের মধ্যে বরকত দিয়া দাও রিজিকের মধ্যে বসওয়াত দিয়া দাও আল্লাহ আত্মীয় স্বজন তাদের যারা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কার জানি মা নাই কার জানি বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও মুসল্লি ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের স্ত্রী পরিবার সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করবার তৌফিক দাও গুনার কাছ থেকে বেঁচে থাকবার তৌফিক দাও বেশি বেশি ভালো কাজ করবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ এই যে বাড়ি পুকুর পঞ্চায়েত মসজিদ আল্লাহ এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দাও আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও গায়বী খাজানা থেকে মসজিদটাকে পরিপূর্ণ করে দাও এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও এলাকার মধ্যে আলেম উলামা দ্বারা ভরপুর করে দাও আল্লাহ নোমান ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও নোমান ভাইয়ের ফ্যামিলির সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও নোমান ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ নোমান ভাই 20,000 টাকা দান করছে তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আরেক ভাই 20,000 টাকা দান করছে নিজের জন্য 10,000 শ্বশুর শাশুড়ির জন্য 10,000 আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও দানের উসিলা করিয়া সমস্ত আফাত মুসিবত থেকে হেফাজত করে নাও আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আরামের জায়গা বানায়া দাও আল্লাহ বেশি বেশি ভালো কাজ করবার তৌফিক দাও আল্লাহ আজকে তাদের মেহমানদারি কবুল আর মঞ্জুর করে নাও আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আগামীতে সুন্দরভাবে করতে পারে তৌফিক দিয়া দাও আগামীতে আরো সুন্দর করতে পারে সে তৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ রুবেল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও রুবেল ভাইয়ের মনের মাকসাদগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ মুফতি নিয়ামতুল্লাহকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের স্ত্রী পরিবার সন্তানগুলোকে নেককার দিনদার বানায়া দাও আল্লাহ সন্তানগুলোর যেখান যাকাত বাড়ায়া দাও পড়াশোনার মধ্যে বরকত দিয়া দাও স্ত্রী পরিবার সন্তানগুলোকে সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আবে সালেহ সালেহ মুমিন মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গুনাহ থেকে বাঁচবার তৌফিক দাও বেশি বেশি নেক আমল করবার তৌফিক দাও আল্লাহ ভালো কাজ করবার তৌফিক দাও আমাদের বাংলাদেশকে হেফাজত করে নাও জালেমের জুলুম থেকে দেশকে হেফাজত করে নাও জনগণকে হেফাজত করে নাও দ্বীন ইসলামের জন্য দেশকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ যখন হবে নামাজরত অবস্থায় মরণ দান করিও বেঈমান মানে মরণ দিও না প্যারালাইসিস স্ট্রোক করে মরণ দিও না আল্লাহ
মরণ যখন হবে নামাজরত অবস্থায় মরণ দান করিও, রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও আল্লাহ। বাকি মাহফিল গুলো সুন্দর করে আল্লাহ ইখলাসের সাথে করবার মতন তৌফিক দান করিও, জবানের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ, ইখলাসের মধ্যে বরকত দিয়া দিও, ইলম আমলের মধ্যে বরকত দিয়া দিও, সমস্ত আসতায়ে কেরামদেরকে উত্তম প্রতিদান দান করে দিও আল্লাহ। নোমান ভাইয়ের খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, তার সন্তানগুলোকে নেককার দিনদার বানায়া দাও, ফ্যামিলির মধ্যে সুখ শান্তি দিয়া দাও আল্লাহ। সবাইকে আবেদ সালেহ সালেহ মুমিন মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও, নবীজির সদকায়ে তোফাইলে আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা যে যে পরিমাণ দান করছে তাদের প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।